নকল পরীকে জব্দ করতে ছুটিকে বিয়ে করতে চাইলো অভি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় ঠাম্মি অভিকে জোর করছে পরীকে বিয়ে করবার জন্য। অভি এরপর ঠাম্মিকে বলছে, ঠাম্মি আমি কিন্তু আবারও বলছি তোমরা কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করে ফেলছো। নকল পরীর বাবা মানে চুমকির বাবা তখন অভিকে বলছে, আমরা কিসের বাড়াবাড়ি করছি বা তাড়াহুড়ো করছি, চতুর্দিকে লোকজন সকলে জানে যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। ঠাম্মি তো এবার অভির ওপর খুব রেগে যায়, বলছে দাদুভাই এবার কিন্তু তুমি আমাকে কঠোর হতে বাধ্য করছো। আমার মাথার দিব্যি রইল দাদুভাই, তো আমাকে কথা দাও তুমি পরীকে এক্ষুনি বিয়ে করবে। অভি এবার কি করবে, শেষমেশ বাধ্য হয় পরীকে বিয়ে করবার কথা দিতে। অভির বাবা তো কথাটা শুনেই খুব খুশি হয়ে যায়। পরীর বাবা হিরুকে বলছে, হিরু এবার তাহলে বিয়েটা ফাইনাল হয়ে গেল, বল আমরা দুজন খুব আনন্দ করবো এই বিয়েতে। এরপর বাড়ির সকলে তো খুব আনন্দ করছে, কিন্তু অভির মনটা খুব একটা ভালো নেই। অপরদিকে দেখা যায় ইন্দ্র ছুটিকে বলছে, বাড়িতে অ্যাকচুয়ালি একটা এমার্জেন্সি হয়েছে বুঝলেন তো, তাই আজকে অভি আসতে পারবে না, আপনাকে আজ আর অপেক্ষা করতে হবে না। কথাটা শুনেই তো ছুটি খুব কষ্ট পায়, বলছে উনি আজকে আসবেন না, কিন্তু উনি তো আমাকে কথা দিয়েছিলেন যে উনি আসবেন। উনি তো আমাকে বলেছিলেন আজকে সকালে আমাকে এখানে আসতে, আর উনি এখন নিজেই আসবেন না। কালই তো ওনাকে আমি সবটা শেয়ার করলাম, উনি তো জানে আমি কতটা অসহায়, তারপরেও উনি আজকে আসবেন না। ইন্দ্র বারবার করে ছুটিকে বোঝানোর চেষ্টা করছে যে শুনুন ওর আজকে সত্যিই একটা এমার্জেন্সি হয়েছিল, তাই জন্যই উনি আজকে আসতে পারবেন না। ছুটি তো এদিকে পাগলের মতন করছে, বলছে যে এবার আমি কি করব, কার সঙ্গে কথা বলবো। ছুটি তখন ঠিক করে যে ওকে এক্ষুনি কোর্টে যেতে হবে আর একটা নতুন ভালো উকিল খুঁজে আনতে হবে। এরপর ছুটি ওখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে দেখা যায় অভি তো ঠাকুরের সামনে এসে ঠাকুরকে বলছে, তুমি আমার সঙ্গে কি খেলা খেলছো, এটা তো আসল পরীই নয়। তুমি তো জানো বলো যে নিজের দেওয়া গিফট নিজেই ভুলে যায়, সে যাই হোক আমার পরী হতে পারে না। অভি তো বারবার করে ভগবানকে বলছে যে ওর আসল পরীকে ওর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। অভির মা তখন ছুটে আসে, অভিকে জড়িয়ে ধরে বলছে যে অভি তোর কি হয়েছে, তুই আমাকে বল, তুই কেন এরকম করছিস। অভি তখন ওর মাকে বলছে, সবাই আমাকে ভুল বুঝছে মা, সবাই সব প্রমাণ দিচ্ছে কিন্তু আমার মন কিছুতেই মানছে না। অভির মা তখন অভিকে বলছে, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্টের পর আমি এখন আর কি বলতে পারি তুই বল তো। অভি তখন বলছে, ওটাই তো আমার আফসোস হচ্ছে মা, আমি কিছুতেই বোঝাতে পারছি না, সবাই আমাকে ভুল বুঝছে, কিন্তু আমি তোমাকে বলছি মা এই মেয়েটা কিছুতেই পরী হতে পারে না, আমাকে এক্ষুনি পরীকে খুঁজতে যেতে হবে। এই বলেই অভি ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় ছুটি তো কোর্টে চলে গেছে, সকল উকিলকে তো ওর বাবার কেসটা দেখাচ্ছে, কিন্তু কোনো উকিল কেসটা নিতেই চাইছে না। কিছুক্ষণ পর একটা উকিল ওর কেসটা নিতে রাজি হয়ে যায়, কিন্তু উকিলের একটা শর্ত যে পার হেয়ারিং 2 লাখ টাকা করে লাগবে। ছুটি তখন তো কথাটা শুনেই অবাক, বলছে যে আমি গরিব বলে আপনি এইভাবে আমার সঙ্গে মশকরা করবেন। ঠিক তখনই দেখা যায় রমা এসে 2 লাখ টাকা ছুটির সামনে ফেলে দেয়। ছুটিতে এবার রমাকে দেখে খুব রেগে যায়। রমা ছুটিকে বলছে যে তোমার বাবার কোর্টের কেস লড়ার জন্য 2 লাখ টাকা লাগবে, তাই তো এই তো আমি তোমাকে 2 লাখ টাকা দিয়ে দিলাম, আর আমি আর আমার দাদা মিলে এরকম 2 লাখ 5 লাখ টাকা করে বিক্রিদের দান করতেই থাকি। ছুটি তো এবার খুব রেগে যায়, ওই 2 লাখ টাকাটা নিয়ে রমার হাতে দিয়ে বলছে, আমাদের জাতীয় নীতিবাক্য কি জানেন, আপনি আপনার এই কালো টাকা আর অন্যায়ের ওপর বিশ্বাস রাখুন, আর আমি আমার সত্যের ওপর বিশ্বাস রাখবো। এই সত্যের ওপর ভর করেই আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করব। আপনাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম। অপরদিকে দেখা যায় অভি তো নিজের অফিসে চলে গেছে, গিয়ে ওখানে খুব রাগ দেখাচ্ছে, বলছে ভুল হচ্ছে, সমস্ত কিছু ভুল হচ্ছে, এই বলেই সব ফাইলপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ঠিক তখনই ইন্দ্র এসে অভিকে আটকায়, বলছে তুই এরকম পাগলামো করিস না, এখানে সব অনেক ইম্পর্টেন্ট ফাইল আছে, তুই এগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলিস না, এই নে তুই শান্ত হ, জল খা। অভি তো কাঁচের গ্লাসটাও ছুঁড়ে ফেলে দেয়, দিয়ে বলছে আমার অনেক বড় ভুল হচ্ছে। অভি ইন্দ্রকে চেপে ধরে বলছে, আর সবাই মিলে আমার লাইফটাকে এরকম হেল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেন বলবি একটু, আমি তো কারোর লাইফে ইন্টারফেয়ার করতে যাইনি, তাহলে ওরা কেন আমার লাইফ নিয়ে এরকম ইন্টারফেয়ার করছে। আমি চিরকাল কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি পর্যন্ত, সারা জীবন পরীর জন্য অপেক্ষা করে গেছি। হিরণময় আঙ্কেল আমাকে ভুল বুঝছে, ঠাম্মি আমাকে ভুল বুঝছে, আমাকে একটা নকল মিথ্যেবাদী মেয়েকে আমার ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি এটা কিছুতেই মানতে পারছি না ইন্দ্র। ইন্দ্র তখন অভিকে বলছে যে আমি রেহানকে ফোন করেছিলাম, আমি সমস্তটা শুনেছি, কিন্তু আমি তোর জন্য একটা ব্যবস্থা করেছি অভি। অভি তখন বলছে কি ব্যবস্থা করেছিস বল আমাকে। ইন্দ্র তখন অভিকে টানতে টানতে বাড়িতে নিয়ে যাচ্ছে, বলছে বাড়িতে চ তারপর সমস্তটা বলছি।
অপরদিকে দেখা যায় সাবিত্রী ছুটির জন্য ভাত বেড়েছে। ছুটি তো একা একা খাচ্ছিল না। সাবিত্রী যখনই ছুটির গালে তুলে দিতে যাবে, ছুটি তখন সাবিত্রীকে বলছে, সাবিত্রী দি, আমাদের মতন গরিবদের সমস্ত লোকেরা কি ভাবে বলো তো? আমাদের কি কোনো মান সম্মান নেই? ওই উকিল স্যার আমাকে কথা দিয়েও কথা রাখলেন না। ওই কোর্ট চত্বরে আজকে রোমা, আমাদের কাছে ক্ষমতা নেই বলে কি আমরা বড়লোকদের হাতের পুতুল, যে যখন ইচ্ছা আমাদেরকে নিয়ে খেলা করতে পারে? সাবিত্রী এরপর ছুটিকে অনেক করে বোঝায়। ছুটি তখন বুঝে সমস্ত কিছু চোখের জল মুছে বলছে, আমাদের হাতে তাহলে সময় খুব কম, আমাদের যা করবার এক্ষুনি করতে হবে। একটা উকিল যদি আমি কোনোভাবে জোগাড় করতে পারতাম। সাবিত্রী তখন বলছে যে আমাদের এখানে একটা উকিল আছে, আমি চিনি। ছুটি তখন বলছে যে কোথায় আছে, তুমি আমাকে নিয়ে চলো। সাবিত্রী তখন বলছে যে পাশের পাড়াতেই আছে। এবার ছুটি যখন টানাটানি করছে, সাবিত্রী তখন বলছে দাঁড়াই, ভাতটা একটু খেয়ে যা। ছুটি তখন সাবিত্রীকে বলছে খাওয়ার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু তার আগে আমার বাবাকে এক্ষুনি বের করতেই হবে। এরপর ছুটি তো সাবিত্রীকে টানতে টানতে নিয়ে চলে যায়। অপরদিকে দেখা যায় অভি আর ইন্দ্র বাড়িতে আসে। অভি সামনে দেখতে পায় যে কতগুলো মেয়েকে সাজিয়ে রাখা আছে। অভি তো একদম অবাক, ইন্দ্রকে জিজ্ঞাসা করছে এরা কারা। ইন্দ্র তখন জানায় যে তোর জন্য আমি স্বয়ম্বর সভা বসিয়েছি। অভি তো এবার ইন্দ্রর ওপর খুব রেগে যায়, বলছে বলেছি না তোকে আমি যেখানে সেখানে ইয়ার্কি মারবি না, আমার একদম এইসব ফাজলাম এখন ভালো লাগছে না। ঠাম্মিকে আমি ভগবান মানি, আর ঠাম্মির মাথা ছুঁয়ে আমি কথা দিয়ে এসেছি যে আমি বিয়েটা করব। ইন্দ্র তখন বলছে আরে বাবা আমি জানি, কিন্তু তুই কি বলে এসেছিস একটু মনে কর। অভি তখন বলছে যে কি বলে এসেছি মানে, আমি তো বলেছি যে আমি ওই মেয়েটাকে বিয়ে করব। ইন্দ্র তখন বলছে আরে বাবা না, তুই ঠাম্মিকে কথা দিয়ে এসেছিস যে তুই বিয়ে করবি, কিন্তু তুই কাকে বিয়ে করবি সেটা তো তুই বলিসনি। এখন তুই এদের মধ্যে কাউকে একজনকে পছন্দ করে বিয়েটা করে নে এদের মধ্যে, এবার তাহলে বিয়েটাও হয়ে গেল তোর, ওদিকে ওই বিয়েটাও ক্যান্সেল। অভি তখন বলছে যে তুই কি মাথা ফাতা খারাপ আছে নাকি, একটা বিয়ে ক্যান্সেল করতে গিয়ে আমি আরেকটা বিয়ে করব? ইন্দ্র তখন বলছে আরে বাবা তুই আমার কথাটাই তো পুরো বুঝতে পারছিস না, এরা সবাই এক একটা অভিনেত্রী, এদেরকে আমরা টাকা দেবো তোর বউ সেজে থাকার জন্য। অভি তখন সোজাসুজি বলে দেয় যে আমি এইসব করতেই পারবো না। ইন্দ্র তখন অভির হাত ধরে বলছে এই তুই দাঁড়া তো এখানে, তো আমি যা বুদ্ধি দিয়েছি সেটা কর। বলছে যে তুই এখানে দাঁড়া, আমি অডিশন নিচ্ছি। এই বলে ইন্দ্র সকলের অডিশন নেওয়া শুরু করে। এরপর অভি তো ইন্দ্রর ওপর খুব রেগে যায়। অভি ঘর ছেড়ে বেরিয়েই পড়ে গাড়ি নিয়ে। অপরদিকে দেখা যায় ছুটি তো সাবিত্রীকে নিয়ে সেই লোকটার মানে সেই উকিলটার বাড়ির সামনে চলে এসেছে। ঠিক তখনই দেখা যায় ঠিক ছুটির চোখের সামনে দিয়ে অভি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিল। ছুটি তো অভিকে দেখতে পেয়েছে গাড়ির মধ্যে, ছুটে যায় অভির কাছে, বলছে উকিল স্যার উকিল স্যার করে ডাকছে। অভি তো শুনতেই পায় না ছুটির কথা। ছুটি এবার অভিকে ফলো করতে করতে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। অভি তো এবার একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের নিচে দাঁড়ায়। নিচে দাঁড়িয়ে ওই ঘরটার ভেতরে ঢুকে ওপরের দিকে উঠতে থাকে। ঠিক পেছন পেছন ছুটিও চলে আসে। ছুটি এসে দেখছে যে এরকম একটা বিল্ডিংয়ে উনি ভেতরে ঢুকে কোথায় চলে গেল। ছুটি তো অবাক, ছুটিও পেছন পেছন ভেতরে ঢুকে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। এই নতুন সিরিয়ালের এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন।